ফিলিস্তিনের মধ্যে 637 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ গোটা জেরুজালেম ঘেরাও দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। কার আমলে? ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে। কথাটা খেয়াল রেখেন, 637 খ্রিস্টাব্দে ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু নেতৃত্বে গোটা জেরুজালেম, যেখানে আজকে ফিলিস্তিন, এই গোটা জেরুজালেমের চতুর্পাশ দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এই চতুর্পাশ দখল করার পরে খ্রিস্টানদের মধ্যে একজন ছিল খালিদুস, সে নেতা ছিল। সে বলল, হ্যাঁ আমরা এই জেরুজালেম শহর এইটাকে মুসলমানদের জন্য ছেড়ে দিব, কিন্তু আমাদের একটা শর্ত আছে, আমার যে জেরুজালেমের চাবি মসজিদুল আকসা, এই ফিলিস্তিনের যে চাবি, এই চাবি আমরা ওমরের হাতে দিব। সুবহানাল্লাহ বলেন। এই বন্ধু খেয়াল করে একটু সামনের দিকে আগান। এবার এই ফিলিস্তিন আমাদের, এই যেগুলো আছে জেরুজালেম, এটা মুসলমানদের সম্পত্তি। সর্বপ্রথম কাবার মধ্যে নামাজ পড়লে সবচেয়ে বেশি নেকি, তারপর মদিনায় নামাজ পড়লে সবচেয়ে বেশি নেকি। এ মুসলমান, 3 নম্বরে যে মসজিদটার মধ্যে সবচেয়ে বেশি নেকি পাওয়া যায়, এটা হচ্ছে এই মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানদের অন্তরে এইটার ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এবার আসেন বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিলেন মদিনা থেকে জেরুজালেমে ঢুকবেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উটের মধ্যে ছিলেন। এই উটটার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 ঘন্টা বসতেন, আবার তার যে গোলাম সে 1 ঘন্টা বসতো। পালা বদল করে জেরুজালেমে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমাদের একজন গোলামকে প্রধানমন্ত্রী এই সম্মান করে? করে না। গোলামকে বললো, তুমি একবার উঠো, আমি তোমাকে নিয়ে হাঁটবো, আমি একবার উঠবো, তুমি হাঁটবা, এইভাবে আমরা জেরুজালেম যাব। সুবহানাল্লাহ বলেন। وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَىٰ ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ وقال سبحانه وتعالى الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم عن النعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تودهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكي منه عضو تداعي له سائر الجسد بالسهر والحمى عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु একটু মন খুলে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে কারীম থেকে ভূমিকা ছাড়াই শুরু করে দিচ্ছি, সময় কম। কোরআনে কারীম থেকে দুইটি আয়াত আমি তিলাওয়াত করেছি, একটি হাদিস আমি তিলাওয়াত করেছি। এই দুইটি আয়াত এবং একটি হাদিস আমাদেরকে আমাদের যে পরিচয় এটাকে নতুন করে শিক্ষা দিবে, আর গোটা দুনিয়াতে যারা মানুষের মুখোশ পরে মানবতার নাম দিয়ে গোটা পৃথিবীকে উলট পালট করে দিচ্ছে, আমাদের যুবক সন্তানগুলোকে তাদের চিন্তা, তাদের চেতনা এগুলো দিয়ে আমাদের বুক থেকেই কেড়ে নিচ্ছে, এইটার প্রমাণ আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা জানি না। মনে করি মুসলমানের সন্তান, নামাজ পড়বো, জিকির তিলাওয়াত এগুলা করবো, এই পর্যন্তই শেষ। একটু খেয়াল করেন, সুর বেশি হবে না, কিন্তু প্রত্যেকটা কথা যখন খেয়াল করবেন মিলাতে পারবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি কোরআনে কারীম থেকে সূরা মায়েদার প্রথমে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ গোটা পৃথিবীর জন্ম থেকে শুরু করে পৃথিবীর মৃত্যু পর্যন্ত মুমিনদের শত্রু কারা, মুসলমানদের শত্রু কারা, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। সূরা মাইদার ৮২ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, তুমি অবশ্যই দেখবে মুমিনদের প্রতি মানুষদের মধ্যে সবচাইতে কঠোর শত্রু হচ্ছে ইহুদি আর মুশরিকরা। কথা বুঝছেন? কারা? ইহুদি। এই কথা কার? এই কথা কার? তাহলে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে ছিলেন, তখন যেরকম ইহুদি মুশরিকরা গোটা পৃথিবীর মুসলমানদের শত্রু ছিল, এখনো গোটা পৃথিবীর মুসলমানদের এক নাম্বার শত্রু ইহুদি আর মুশরিক। কথা বোঝেন? এবার আসেন, এই কথা কার? আল্লাহ। এরপরে আল্লাহ এই আয়াতের লাস্টের মধ্যে বলেন যে মুমিনদের প্রতি কিছুটা সদয়, কিছুটা ভালো আচরণ করে, এরা হচ্ছে খ্রিস্টান। আমি আর এইদিকে যাচ্ছি না, পয়েন্টটা মনে রেখেন, এটা লাস্টে গিয়ে কাজে লাগবে আবার আমাদের, যেহেতু আমাদেরকে আমরা চিনব। তাহলে গোটা পৃথিবীর মুমিনদের সবচেয়ে বড় শত্রু কারা? আপনারা বলেন। ইহুদি আর মুশরিক। এবার আল্লাহ কোরআনে কারীমে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر। এই কোরআনে কারীমের সূরা নিসার ৭৬ নম্বরে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে। কথা বলেন, কি বলছে আল্লাহ? যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কুফরি করেছে তারা তাগুতের পথে, শয়তানের পক্ষে যুদ্ধ করে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বুঝা গেল আল্লাহর পথে যুদ্ধ করারও লোক আছে, শয়তানের পক্ষে যুদ্ধ করারও লোক। কথা বলেন, আছে কি না? যুদ্ধ কি শেষ? না, সব দিক থেকে যুদ্ধ, একটু পর দেখবেন। এখন এরপরে আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের কলা কৌশল অতি দুর্বল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার বলেছেন, ভয় পেও না, ইহুদিরা তোমাদের পশম লড়াতে পারবে না। এই গোটা পৃথিবীতে কখনোই ইহুদিরা মুশরিকরা মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে কখনোই পেরে ওঠেনি। সকলে বলে সুবহানাল্লাহ। এখন আসেন
প্রশ্ন আসে, হুজুর শয়তানও কি যুদ্ধ করে? প্রশ্ন আসে না? শয়তানকে কেউ দেখছেন? কে দেখছেন? হাত তোলেন। তাহলে বোঝা গেল হুশ আছে আপনাদের। ওই উনি দেখছে শয়তান, একজন আছে। আচ্ছা যাক, ঠিক আছে। আচ্ছা, একটা মাথার মধ্যে রাখেন, এটা আমি বলবো, পৃথিবীর এমন একটা সময় এসেছে শয়তান সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ছিল। সকলে বলেন নাউযুবিল্লাহ। কে ছিল? শয়তানকে চিনেন আপনারা? চিনেন? কোরআনে কারিমে বর্ণনা আসছে না, ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল সকলে সেজদা দিয়েছে, সেজদা দেয়নি কে? ইবলিস। এই স্বয়ং শয়তান একবার মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধে আসছিল। তারপরের ঘটনা বলবো, এটা শুধু মনে রাখেন। এবার আসেন, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। একটা হাদিস, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2586 নম্বর হাদিস, আনিন নু'মান ইবনে বাশীর قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تودهم وتراحمهم الى اخر الحديث। আমি আর আরবিটা টানবো না, এবার বলি। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনরা তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সুস্থতা, সহানুভূতিতে এক দেহের মতো। যখন দেহের কোনো অঙ্গ কষ্ট পায় তখন পুরা দেহ জ্বর ও নিদ্রাহীনতায় ভোগে। হাদিসটা বুঝছেন? আবার বলি, গোটা মুসলিম জাতি আরাকানে, ফিলিস্তিনে, আফগানিস্তানে, মিশরে, ইরাকে, কানাডা, আমেরিকা, ইউক্রেন, রাশিয়া, গোটা পৃথিবী, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, গোটা পৃথিবীতে একজন মুসলিম যদি আক্রান্ত হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সকলের দেহে এটার ব্যথা তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। কারণ গোটা মুসলিম জাতি একটা দেহের মতো। গোটা মুসলিম জাতিটা কি? একটা দেহ। আমার শরীরের মধ্যে যখন কোনো জ্বর অথবা ব্যথা তৈরি হয়, এই ছেলেটাকে এখান থেকে সরাই দেন, ওইদিকে যাও, পরে দিও। গোটা মুসলিম জাতিটা একটা দেহের মতো। এখন বলেন তো, আমাদের দেহের মধ্যে যদি কোনো জ্বর অথবা ব্যথা তৈরি হয় তখন আমরা কি করি? আমাদের হাতে যদি ব্যথা তৈরি হয়, মাথা ব্যথা শুরু হয় কি হয় না? জ্বর শুরু হয়, শরীর ব্যথা শুরু হয়। কিন্তু আজকে যে আমার বোন, আমার ভাই ফিলিস্তিনে, আরাকানে, ইরানে, গোটা পৃথিবীতে নির্যাতিত, আমার কি শরীরে অথবা মাথার মধ্যে কোনো ব্যথা আছে? নাই। এই তিনটা পয়েন্ট খেয়াল রাখেন, আমরা সামনে যাব। এখন দেখেন, এবার শোনেন শুরু থেকে। আমাদের মূল শত্রুকে খুঁজে বের করতে হবে। এই গোটা পৃথিবীর মূল শত্রুকে এটা আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এবার আসেন 3 নম্বরে। পৃথিবীতে দল দুইটা। আমার সাথে বলেন কয়টা? পৃথিবীতে দল কয়টা? কথা বলেন কয়টা? আখেরাতে দল কয়টা? দুইটা। আচ্ছা, কখনো শুনেছেন জান্নাত জাহান্নামের মাঝখানে অন্য কিছু আছে? এই শুনেছেন? শোনেন নেই? তাহলে দুনিয়াতে দল দুইটা, একটা হক আর একটা বাতিল। কথা বলেন, একটা হক আর একটা কি? বাতিল। একটা ভালো আর একটা মন্দ। মাঝখানে কোনো সুযোগ আছে? এই কথা বলেন, সুযোগ আছে? এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে দল কয়টা? এই কথা বলেন কয়টা? দুইটা। একটা হলো হক আর একটা কি? বাতিল। এবার আমি বলি, হক দল কোনটা আর বাতিল দল কোনটা? হক আল্লাহর দল আর বাতিল শয়তানের দল। কথা বোঝেন মনে হয়? কিন্তু দুঃখের বিষয়, এইখানে বসে বলা হয় হক হলো, কেউ বলে সুন্নি, কেউ বলে ওয়াহাবি, কেউ বলে খারিজি। না, আপনি গোটা মুসলিম জাতিকে কেন বিভাগ করতেছেন? একমাত্র হক। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত কোন ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, মুসলিম কোন দল, সরসিনা বলেন, তারা কি এই কথা বলেছে হজ 2 বার ফরজ? এই কথা বলেন বলেছে? নবী আমাদের 2টা
তাহলে আমাদের নামাজে কোনো সমস্যা নাই, আমাদের পর্দার মধ্যে কোনো সমস্যা নাই, নবীর মধ্যে কোনো সমস্যা নাই, হজে কোনো সমস্যা নাই, জাকাতে কোনো সমস্যা নাই। আর আমি মত পার্থক্য মুসলমানদের মধ্যে থাকতে পারে, কিন্তু আমি বলি হক হচ্ছে এই দল, বাতিল হচ্ছে এই দল। নাউজুবিল্লাহ বলেন। এখানে আল্লাহ বলেন, খেয়াল করেন কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈল 81 নম্বর আয়াত, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাকুকা, এবং বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যু বিলুপ্ত হওয়ারই ছিল, মিথ্যা বিলুপ্ত হবে। খেয়াল রাখবেন, শুরুতে এটা লাস্টে আলোচনায় লাগবে, বুঝতে পারবেন যে আসলে কে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। তাহলে দুনিয়াতে দল কয়টা? দুইটা, একটা হচ্ছে হক আর একটা বাতিল। হক হচ্ছে কার দল? এই কথা বল, আল্লাহর নামটা জোরে নিতে কষ্ট হয়। মুমিন। হক দলটা কার? আর বাতিল দলটা কার? এই কথা বলেন কার? শয়তানকে চিনে? শয়তানকে চিনে? এবার আয়েন, শয়তানকে আল্লাহ চিনিয়ে দিচ্ছে। সূরা বাকারার আয়াত আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ যখন মানব জাতিকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠানোর চিন্তা ভাবনা করলেন, তখন ফেরেশতাদের সাথে আলোচনা করলেন। ফেরেশতারাও ডাক দিয়ে বললেন, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আর কে ইবাদত করার লোক দরকার আছে কিনা? আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বুঝি গেল মানব জাতিকে আল্লাহ কি হিসাবে পাঠিয়েছেন, নামটা বলেন? খলিফা। এই কথা বলেন, কি হিসাবে পাঠিয়েছেন? খলিফা। এখন শয়তান, ওইখান থেকে শয়তান কিভাবে হইল, এটা সূরা আরাফের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন। সূরা আরাফের, খেয়াল রেখেন, আমি কিন্তু আসতেছি, আমি এই পর্যন্ত আসবো, 24 সাল পর্যন্ত আসবো, মনে রাখতে হবে। আমি এখন আসি একদম আদম আলাইহিস সালামের কাছে, আমি 24 সাল পর্যন্ত আসবো। ওইখান থেকে শুরু করে আজকে 24 সাল পর্যন্ত কারা মুসলিম জাতির শত্রু, সবগুলাকে চিহ্নিত করে দিব ইনশাআল্লাহ। আজকে 24 সাল পর্যন্ত চলতেছে, সিরিয়ালের ধারাবাহিকতায় আসতেছে। এরপরে দেখেন শয়তান বলে, সূরা আরাফের 12 নম্বর আয়াত, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, হে শয়তান, কিসে তোমাকে বাধা দিল, তুমি সিজদা করলা না কেন আদমকে? শয়তান ডাক দিয়া বলে, আমি যখন, আল্লাহ বললেন আমি যখন নির্দেশ দিয়েছি, সে বলল আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ। ক্বালা আনা খায়রুম মিন, এর কথা কে বলেছে? শয়তান বলে আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে আর তাকে মাটি দিয়ে বানানো হয়েছে, অতএব আমি তাকে সিজদা করব না। সকলে বলেন নাউযুবিল্লাহ। এবার শয়তান ওইখান থেকে তো শয়তান, এরপর সে কি চক্রান্ত ছেড়ে দিয়েছে? কথা বোঝেন? ছেড়ে দিছে, শেষ খেলা কি শেষ না আরো খেলছে পরে? এবার আসেন বন্ধুগণ, অনেক লম্বা হয়ে যাবে। প্রত্যেক নবীজির যুগে যুগে প্রত্যেক নবীজিকে ধোঁকা দেওয়ার জন্য প্রত্যেক নবীকে শয়তান চেষ্টা করে গিয়েছে। এর মধ্যে একটা ঘটনা আপনারা জানেন, আদম আলাইহিস সালামকে সূরা আরাফের 20 নম্বর আয়াত আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহু আকবার। এইখানের মধ্যে শয়তান আদম আলাইহিস সালামকে বলে, হে আদম, তুমি তো বোঝো না, তুমি তো বোঝো না, আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে এই জন্য নিষেধ করেছেন, তুমি তো ফেরেশতা হয়ে যাবা। তুমি যদি ফল খাও তাহলে আল্লাহ তোমাকে আর জান্নাত থেকে বের করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আর যদি ফল না খাও তাহলে জান্নাত থেকে তোমাকে বের করে দিবে। এই প্ররোচনাটা কে দিয়েছে বলেন? এই কথা বলেন, কে দিয়েছে? শয়তান। এবার আর একটু সামনে আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দিবে, এই ঘটনা মুসলমান আপনারা জানেন কি জানেন না? এই কথা বলেন, জানেন না? যখন কোরবানি দিবে, শয়তান এসে হাজেরা আলাইহিস সালামকে বলল, এটা অযৌক্তিক একটা হুকুম। নাউজুবিল্লাহ বলেন। তোমার সন্তানকে জবাই করার কোনো প্রয়োজন নাই, অতএব তুমি কি করো, জবাই করো না। এই কথা শয়তান প্রচারণা দিল। প্রত্যেক
নবীর সময় এটা করেছে। এমনকি আরও শুনলে আশ্চর্য হবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে এসেছেন ওই দিন শয়তান যেই পরিমাণ কান্না করেছে আর কোনো দিন এই পরিমাণ কান্না করে নাই। সুবহানাল্লাহ। তাহলে শয়তান কার শত্রু? মুমিন, মুসলমান, নবী সকলের শত্রু। শয়তান কার শত্রু? এবার সামনের দিকে আগান। আগের কথাটা কিন্তু মনে রাখেন, তিনটা কথা বলেছি যে প্রথম একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, গোটা মুমিনদের সবচাইতে বড় শত্রু কয়টা? এই কয়টা? এক নাম্বার হচ্ছে ইহুদি, আরেক নাম্বার হচ্ছে কি? মুশরিক। এরপরে আমরা মিলাবো এসে। এবার আসেন বন্ধুগণ একটু আগাই সামনের দিকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন শয়তান বিভিন্নভাবে চেষ্টা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাফেরদের হাতে মার যে খাওয়ানো, এইটাও শয়তান করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কাজটাও শয়তান করেছে। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সাথে, শয়তানের দলের সাথে, আমার কথা বুঝতেছেন? এই জন্য কোরআনে কারীম আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর শয়তানের সাথে যুদ্ধ করে শারীরিক, মানসিক, আর্থিক তিনটা যুদ্ধই করেছে। এমনকি শয়তানের দলে কারা কারা ছিল একটু মুসলমান বলেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, এরা কার দলের লোক? একটু কথা বুঝতেছেন আমার কথা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে এরা কার দলের লোক? শয়তানের দলের লোক। এবার আসেন, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন কিছু কাজ করেছেন, আর মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেন এর আগে কিছু ঘোর অন্ধকার ছিল। আসিল কিনা? আপনারা শোনেননি? ঘোর অন্ধকার বলতে কি আসমান কালো হয়ে এসেছে? আমার কথা বুঝতেছেন? ঘোর অন্ধকার বলতে কি আসমান কালো না, গোটা পৃথিবীতে অরাজকতা, ব্যভিচার, মদ, সুদ, জুয়া, মানুষের ন্যায় বিচার পায় না, এইরকম গোটা এক পৃথিবী ছয়লাভ হয়ে গিয়েছিল। সকলে বলেন নাউজুবিল্লাহ। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগের যে অন্ধকারগুলো, এক নাম্বার অন্ধকার ধর্মীয় অন্ধকার, দুই নাম্বার অন্ধকার সামাজিক অন্ধকার, তিন নাম্বার অন্ধকার অর্থনৈতিক অন্ধকার, চার নাম্বার অন্ধকার নৈতিক ও সাংস্কৃতিক অন্ধকার, পাঁচ নাম্বার অন্ধকার রাজনৈতিক অন্ধকার। সুবহানাল্লাহ বলেন। এই মাঝখানে বন্ধু একটা কথা বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজনীতি করেছেন কি করেন নাই? কথা বুঝেন না মনে হয়? তাহলে মাঝে মধ্যে যে বলা হয় হুজুর আপনি রাজনীতি বলেন কেন, করেন কেন, আমি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে, আমার জান চলে যাবে আমিও রাজনীতি করব। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবী চালানোর জন্য খেলাফত ব্যবস্থা রাষ্ট্রের প্রধান হননি? আপনারা ওমর, ওসমান, আলী, আবু বক্করকে প্রধানমন্ত্রী হিসাবে জানেন নেই? তাহলে ইসলামের মধ্যে সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব কিছুই আছে। সুবহানাল্লাহ। কারো থেকে ভিক্ষা করে ইসলামের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। কোরআন আছে। রাজনীতি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন জায়গা থেকে? কোরআন থেকে। আর তোমরা যে রাজনীতি করো এটা হচ্ছে মানুষের বানানো। আল্লাহর বানানোটা বেশি শক্তিশালী না যে পেশাব করে পানি লয় না, ওর বানানোটা বেশি শক্তিশালী। কথা বোঝেন নেই? তাহলে এরপর দেখেন কেমন অন্ধকার, ধর্মীয় অন্ধকারগুলো কেমন ছিল বন্ধু দেখেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আসবেন এর আগে আরব অঞ্চলে অধিকাংশ মানুষ মূর্তি পূজা করত। কি পূজা করত? এটা ধর্মীয় অন্ধকার। এরপরে কাবা ঘরের মধ্যে ৩৬০টার বেশি মূর্তি ঢুকিয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ কাবা ঘরটা কার? এ মুসলমান বলেন কাবা ঘর কার? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী দেয় দেখে, দাওয়াত নাই দেখে তারা কাবা ঘরের মধ্যে ৩৬০টা মূর্তি ঢুকিয়েছে। ধর্মীয় অন্ধকার। ধর্মীয় অন্ধকারের মধ্যে আল্লাহকে তারা বিশ্বাস করত। ব্যাপারটা আশ্চর্য লাগে না? আমার কথা বুঝতেছেন আপনারা? একজন না বুঝলো আমি আবার বলবো।
আল্লাহকে তারা বিশ্বাস করত। কোরআনে কারিমের এরকম শত শত আয়াত আছে, যখন আবু জাহেলকে বলা হতো আবু জাহেল এগুলো কে সৃষ্টি করেছে, সে বলতো আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবার এটাও বলতো আল্লাহ তো একা না, আমার মূর্তি টূর্তি এগুলোর মাধ্যমে কিছু ঢোকে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল একাত্মবাদ, আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করা। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? গোটা পৃথিবীর মালিক কে? আসমানের মালিক কে? আর তারা মনে করত আল্লাহ সবই করে, কিন্তু কিছু মূর্তির মাধ্যমে, কিছুর মাধ্যমে আমাদেরকে দেয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আসেন বন্ধু, কুসংস্কার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। যারা খ্রিস্টান ইহুদি ছিল এর আগের ধর্মগুলো তারা বিকৃত করে ফেলেছে। কি করে ফেলেছে? ধর্মীয় গ্রন্থ বিকৃত করে ফেলেছে। এখন বর্তমানে বাইবেল অথবা ইহুদিদের যে কিতাব, এটা কি সঠিক না বেঠিক? এটা বাতিল, এটা ধ্বংস হয়ে গেছে। এটা তারা বানিয়ে তাদের ব্যবস্থাগুলো সব কিছু পরিবর্তন করে দিয়েছে। এর মধ্যে তাদের মধ্যে আরেকটা ছিল, ইহুদিদের ধর্মীয় আইন ছিল। কথা বলেন, মুসলমানদের ধর্মীয় আইন এই কোরআনে কারিমের মধ্যে আছে, ইহুদিদের ধর্মীয় আইন ছিল। এই ধর্মীয় আইনগুলো তারা পরিবর্তন করে ফেলেছে। কি পরিবর্তন করেছে? পরিবর্তন করে ফেলেছে। এরপরে সামাজিক অন্ধকার, সবগুলো বলে শেষ করতে পারবো না। আরব সমাজে নারীদের অধিকার দেওয়া হতো না। আপনারা বিভিন্ন ওয়াজের মধ্যে শুনেছেন নারীদেরকে জন্ম নেওয়ার পরে জীবন্ত কবর দেওয়া হতো। কি কবর দেওয়া হতো? জীবন্ত কবর দেওয়া হতো। এরপরে হচ্ছে আপনার অর্থনৈতিক অন্ধকার, সুদ ব্যাপকভাবে ইহুদিরা ছড়াইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সুদ, এই সুদ এটা কাদের আবিষ্কার? শত্রু মিলতেছে, এই কথা বলেন, শত্রু মিলতেছে। এক নাম্বার শত্রু যে বলেছি, গোটা পৃথিবীর যেহেতু শত্রু তারা, আর গোটা পৃথিবীতে আজকে সুদ ভিত্তিক অর্থনীতি মুসলমানদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আর এটা কারা করেছে? এই কথা বলেন, কারা করেছে? ইহুদি। এই ইহুদিরা হচ্ছে মুসলিম জাতির এক নাম্বার শত্রু। এরপরে আসেন সামাজিক অন্ধকার, কন্যা সন্তান, সমাজে কাজের লোকদের অধিকার হরণ করা হতো, অর্থনৈতিক অন্ধকার। এরপরে হচ্ছে নৈতিক ও সাংস্কৃতিক অন্ধকার, মদ্যপান ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, জুয়া, অশ্লীলতা, অবৈধ যৌন সম্পর্ক সমাজের মধ্যে স্বাভাবিক ছিল। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলাকে দূর করতে গেলেন, একটা একটা করে বাধা। আপনারা একটু মুসলমান চিৎকার দিয়ে বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তিপ্রিয় ছিল না উশৃঙ্খল ছিল? কথা বুঝতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তিপ্রিয় ছিল না উশৃঙ্খল ছিল? তাহলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে গেল, কিছু কাফেরের শরীরে আগুন আর চুলকানি শুরু হলো, হয়নি? এইটা থেকে শুরু বদরের যুদ্ধ। এবার আসেন এখানে পাবেন এই বদরের যুদ্ধের মধ্যে শয়তান চিন্তা করেছে এই যুদ্ধের মধ্যে যদি মুসলমান জয়লাভ হয়ে যায়, মুসলমানগুলো যদি জয়লাভ হয়ে যায়, আমার অবস্থা খারাপ। সামনের দিনগুলোতে কোনোভাবেই মুসলমানদেরকে জয়লাভ করতে দেওয়া যাবে না। অতএব কি করতে হবে? আমাকেই কাফেরদের সাথে ময়দানে নেমে যেতে হবে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন যুদ্ধ কখন তৈরি হয়? মুসলমানরা কখনোই যুদ্ধপ্রিয় না, কিন্তু যখন কোরআনের উপরে আঘাত আসে, হাদিসের উপরে আঘাত আসে, আল্লাহর দ্বীনের উপরে আঘাত আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের উপরে আঘাত আসে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত আসে, তখন মুসলমান আর ঘরে বসে কাপড় পরে থাকতে পারে? এটা সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন বন্ধু খেয়াল করে শোনেন, কাফেররা যখন শরীরের মধ্যে আঘাত করল, এক সাহাবী তায়েফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরটা মুছে দিচ্ছেন আর কান্না করতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত ঝরে, জুতা মোবারক আর রক্ত মোবারকগুলো আঠা লেগে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এক সাহাবী কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদুয়া দেন। এরপরে জাহান্নামের ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তায়েফের গোটা বাসীকে দুই দিক থেকে পাহাড়ের চাপ দিয়ে এগুলোকে ধ্বংস করে দিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়া বললেন, ও ফেরেশতারা, ও আমার সাহাবীরা, শোনো, আমার শরীর যদি কাটতে কাটতে সব শেষ করে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দুঃখ নাই, সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহর একটা
হুকুমের উপরে যদি, দ্বীনের উপরে যদি, কোরআনের উপরে যদি একটা আঘাত আসে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিন নিজের উপরে অপরাধ, নিজের উপরে কোনো শাস্তি, নিজের উপরে কোনো জুলুম আসলে ক্ষমা করে দেয়, কিন্তু মুমিন আল্লাহর উপরে কোনো অপবাদ, রাসূলের উপরে কোনো অপবাদ, হাদিসের উপরে, ইসলামের উপরে কোনো আঘাত মুমিন সহ্য করতে পারে? এটা মুমিন না। এই শুধু মুহাম্মদ রাসূল বলেছেন যে কেউ যদি আমার চেয়ে বাকিগুলোকে বেশি ভালোবাসে সে কখনো প্রকৃত মুমিন হতে। এবার আসেন বন্ধু, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে সকল ব্যবস্থা চালু করা শুরু করলো, সব ব্যবস্থাগুলা চালু করা শুরু করলো, এরপর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফেরদের একটা যুদ্ধ বেঁধে গেল। এটার নাম বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, বদরের যুদ্ধে মুসলিম সংখ্যা কত ছিল? 313। আর মুসলমানদের সংখ্যা, আর কাফেরদের সংখ্যা কত? 1000। মুসলমানদের সংখ্যা কত? এটাই তো আলোচনা, শিখে রাখেন, এটা শিখে, এটা ইসলাম। ইসলাম সম্পর্কে কিছুই জানি না। রোনাল্ডো, মেসি, এরপরে হচ্ছে ইনিয়েস্তা, খেলোয়াড় সবার নাম জানি। ইসলামের যুদ্ধ কয়টা, কতজন সাহাবী ছিল, এগুলা কিছুই মুসলমান জানে না। কেন জানে না এটা সামনে আমি বলবো। আমি 24 পর্যন্ত আসবো, তো আমি মাত্র মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আছি। এবার বন্ধু খেয়াল করেন, যখন আল্লাহ রাসূল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা শুরু করলো, কাফেরদের এটা সহ্য হলো না। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কাফেরদের একটা যুদ্ধ বেজে এলো। এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। মাত্র 313 জন সাহাবী, সাহাবীদের মধ্যেও কোনো অস্ত্র শস্ত্র তেমন কিছু নাই, আর কাফেরদের মধ্যে অস্ত্র শস্ত্র অনেক বেশি। এবার আসেন, ওই যুদ্ধের মধ্যে শয়তান চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান একটা লিডারের বেশে আসছে। কিসের বেশে? এটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান চলে আসছে। কোন শয়তান? ওই যে ইবলিস, ওই যে আদম আলাইহিস সালামের কাছে রেখে এসেছিলাম, ওই ইবলিস নেমে চলে আসছে। এই কোরআনে কারিমের মধ্যে বন্ধু শোনেন, বদরের যুদ্ধের মধ্যে শয়তান যখন আসলো, সূরা আনফালের 48 নম্বর আয়াত আল্লাহ কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করো, ওয়াইয যায়্যানা লাকুমুশ শাইতানু আমালাকুম وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب الله أكبر। এই কোরআনে কারিমের বন্ধু খেয়াল করেন, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, স্মরণ করো যখন শয়তান সুশোভিত করলো তাদেরকে, তাদের দৃষ্টিতে তাদের কাজগুলো, এবং বলল আজ তোমাদের বিরুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শয়তান কাফেরদেরকে, আবু জাহেল, উতবা, সায়েবা, বদরের যুদ্ধে যেই সমস্ত কাফের তাদেরকে বলল, আমি তোমাদের সাথে আছি, আজকে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এরপরে খেয়াল করেন, আল্লাহ বলেন, আর আমি তোমাদের প্রতিবেশী। অতঃপর যখন উভয় বাহিনী সামনাসামনি হলো, তখন দ্রুত পায়ে পিছনে পালিয়ে এসে ভেগে গেল। সুবহানাল্লাহ বলেন। আর বলল, ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহু আকবার। এই গোটা মুসলিম জাতি, যখন মুসলিমরা কিছুই থাকবে না, একটা গাছের ডাল নিয়ে কাফেরদের মোকাবেলা করবে, স্বয়ং আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবে। আর যদি ভয় পাও, তাহলে তোমাদের মরণ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থের তোমাদের কোনো আর শেষ থাকবে না। বন্ধু খেয়াল করেন, শয়তান দেখতে পেল আসমান থেকে ফেরেশতা নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এরপর ফের শয়তান বলে, আমি তোমাদের থেকে দায় মুক্ত, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। শয়তান কি বলে? সে আল্লাহকে কি করে? ভয় করে। এই কথা বলে পালায়। এক কাফের বলে, চাচা কোথায় যান? বলে, আমি একটু আসতেছি, তোমরা যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। শয়তান আসছে, যুদ্ধে পরাজিত হয়েছে না জয়লাভ হয়েছে? এই শয়তান এখন আছে না নাই? বুঝেন না মনে হয়, কথা বুঝতেছেন? এই শয়তান কি বদরের যুদ্ধে নিহত হয়ে গিয়েছে না আছে? এখনো শয়তান আছে। শয়তানের দল আছে নাই? কারা? আমি চিহ্নিত করে দিব ইনশাল্লাহ। এরা কারা?
শয়তানের দলগুলো কারা আজকে গোটা পৃথিবীর কলকাঠি নাড়ছে আর মুসলিম সন্তানদেরকে মুসলমানদের কলিজা থেকে আলাদা করে ফেলেছে, মুসলমানদেরকে দলে দলে বিভক্তি করে সুন্নি, ওয়াহাবি, খারিজি, সরসিনা এইগুলো নাম দিয়ে আলাদা আলাদা টুকরা টুকরা করে দিয়েছে। এই শয়তানগুলোকে আমরা আবিষ্কার করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ বলেন। এবার আসেন বন্ধু, বদরের যুদ্ধের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মদিনার মধ্যে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, কি পরিচালনা? মদিনার মধ্যে বন্ধু খেয়াল করে দেখেন গুরুত্বপূর্ণ একটা জিনিস, মদিনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করেছে, তারপরে বাজার প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা বলে হুজুরদের কাজ শুধু মসজিদে, তাদেরকে বলি তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বেশি পণ্ডিত? কথা বোঝেন? কিছু লোক বলে আলেমদের কাম শুধু মসজিদে মাদ্রাসায়। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুহাম্মদুর রাসূল বলেছেন যে ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের সন্তান। তাহলে নবীরা যদি রাষ্ট্র পরিচালনা করে, ইমাম কেন মসজিদে থাকবে? ইমামও রাষ্ট্র পরিচালনা করবে। সুবহানাল্লাহ। ইমাম কোথায় কি রাষ্ট্র পরিচালনা করবে? বাজার প্রতিষ্ঠা করবে, ইমাম বাজার নিয়ন্ত্রণ করবে। এগুলো আলেমদের কাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় ঢুকে দুইটা কাজ করেছে, প্রথমটা মসজিদ, দ্বিতীয়টা বাজার। সুবহানাল্লাহ বলে। বাজার কেন প্রতিষ্ঠা করেছে প্রশ্ন আসতে পারে, আসতে পারে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ বাজার প্রতিষ্ঠা করেছেন, যে দেখলেন মদিনার বাজারগুলোতে ইহুদিরা সুদভিত্তিক অর্থনীতি চালু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সুদভিত্তিক সিস্টেম, ব্যবসার মধ্যে কোনো সব ঝামেলা, ব্যবসার মধ্যে কোরআনও নাই, হাদিসও নাই, ন্যায় বিচারের কিছুই নাই। বরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে কুবার পাশেই একটা বাজার সৃষ্টি করেছে আর মুসলমানদেরকে বলে দিয়েছে এখন থেকে এই বাজারে তোমরা লেনদেন করবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর সমস্ত কাজ করেছে না শুধু মসজিদে নামাজ পড়িয়েছে? সমস্ত কাজ করেছে। এবার সামনের দিকে আগান। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় ইহুদিদের আরো কিছু চক্রান্ত। এর মধ্যে প্রথমটা বনু কাইনুকা একটা গোত্র মদিনার মধ্যে থাকতো। এই বনু কাইনুকা গোত্রের কিছু লোক মুসলমানদের একজন নারী যখন বাজারের মধ্যে গেল কিছু কাজ করার জন্য, তাদের তো শুধু জ্বলতো আমাদের মধ্যে শেষ নবী আসেনি, শেষ নবী কুরাইশ বংশে এসেছে, আরবদের থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এরপর তারা কি করলো? ওই মুসলিম নারীকে কিছুটা অপমান করলো। এরপরে আল্লাহ রাসূল ক্ষিপ্ত হয়ে তাদের গোটা বনু কাইনুকা গোত্রকে মদিনা থেকে বের করে দিয়েছে। এবার একটু বন্ধু চিন্তা করেন, এখন ফিলিস্তিনে, আরাকানে, ইরাকে শত শত মা বোনদেরকে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে কি হচ্ছে না? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে এই ফিলিস্তিনের এই অধপতন দেখা লাগতো? কিন্তু আমরা আছি আশেকে রাসূল, সিন্নি খাওয়ার আশেকে রাসূল, বিরিয়ানি খাওয়ার সময় আশেকে রাসূল, আর যখন রাসূলের ইজ্জতের উপরে হানা আসে তখন তোমার কোনো কথা নাই, তোমার কোনো বার্তা নাই, তুমি বাসায় বসে থাকো, তুমি কিসের আশেকে রাসূল? একটা একটা মুসলিম নারীর জন্য গোটা একটা গোত্রকে মদিনা থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা মুসলমান। এই গোটা পৃথিবী আল্লাহর, আর এই গোটা পৃথিবী নেতৃত্ব দিবে নবীরা, মুসলমানরা। সুবহানাল্লাহ বলে। পৃথিবী কার? তাহলে নেতৃত্ব দিবে কারা? মুসলমান নেতৃত্ব দিবে, আর কারো নেতৃত্ব চলবে না। কারণ আল্লাহ বলেছেন, ওই যে বললাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলো। এবার একটা শোনেন, আরেকটা শোনেন। মদিনার মধ্যে ইহুদিদের আরেকটা চক্রান্ত। প্রথম কথাটা মনে আছে কিনা? আমাদের এক নাম্বার শত্রুকে ইহুদি, দুই নাম্বার শত্রুকে মুশরিক। ইহুদিদের বনু কুরাইজা গোত্রের একদল লোক মুশরিকদের সাথে গোপন একটা চুক্তি করলো। আপনারা আমার কথা বোঝেন? মক্কার মুশরিকদের সাথে বনু কুরাইজা আরেকটা গোত্র মদিনার মধ্যে থাকতো ইহুদি, তারা মুশরিকদের সাথে গোপন একটা চুক্তি করলো। আর চুক্তি করে খন্দকের যুদ্ধে মুশরিকদেরকে বলে দিল, তোমরা সামনে থেকে আক্রমণ করবা, আমরা সুযোগ পাইলে পিছন থেকে, আমরা তো মদিনার ভিতরেই আছি, পিছন থেকে আক্রমণ করবো। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এটা জানতে পারলেন
তখন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে এই বনু কুরাইজা যে ইহুদিদের আরেকটা গোত্র যারা ভিতরে ভিতরে চক্রান্ত করত, এরা কখনোই ভালো হওয়ার জাতি না। কথা বুঝতেছেন? এই জন্য হিটলারকে চিনে, একসাথে লক্ষ লক্ষ ইহুদি মেরে ফেলেছে, আর মারার পর বলেছে কিছু রেখে গেলাম আর গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেব ইহুদি জাতিটা কেমন। এরা ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়, এরা মানুষদেরকে বুঝায় আমরা মানবাধিকার কর্মী। আসলে তাদের মানবাধিকার শুধু হিন্দুদের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদিদের জন্য আছে, মুসলমানদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই। কথা বোঝেন? একটু উদাহরণ দিয়ে দিব, বেশি লাগবে না। ট্রাম্প কিছুদিন আগে নির্বাচনে, ট্রাম্পকে চিনেন আপনারা? এ বর্তমান প্রেসিডেন্ট, সে নির্বাচনের আগে বলল আমি বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তিত। নাউজুবিল্লাহ বলেন। কি নিয়ে চিন্তিত সে? বাংলাদেশের হিন্দুদের কয় পার্সেন্ট লোক মারা গেছে? আমি যুক্তি দিয়ে বলবো হিন্দুদেরকে কেউ মারে নেই। হয়তো মানুষ আওয়ামী লীগের উপরে একটা ক্ষোভ ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হিন্দু আছে না? নাই? মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টানও আছে। আওয়ামী লীগের উপরে ক্ষোভের উপরে হিন্দু মেরেছে, সে চিন্তিত। কিন্তু আমার যে আজকে মা, আমার বোন, আমার ভাই, আমার ছোট ছোট বাচ্চা, লক্ষ লক্ষ বাচ্চা ফিলিস্তিনে বোমার আঘাতে মাটির নিচে দাবিয়ে দেওয়া হচ্ছে, ট্রাম্পের কোনো চিন্তা নাই। তাহলে মানবাধিকার সংস্থা না বলবো কুফফার সংস্থা? এটা কি কাফেরদের সংস্থা না মানবাধিকার সংস্থা? মানবাধিকার হইলে তো মুসলমানদের জন্য থাকতো কিছু। হিন্দু মারা গেছে, হিন্দু কিছু না কিছু বাড়িঘর ভাঙছে, এদেরকে নিয়ে আপনার এত চিন্তিত। আর আমার যে আজকে বছরকে বছর 20 বছর 30 বছর 40 বছর ধরে ছোট ছোট নাবালক বাচ্চা কোলের মধ্যে ফিলিস্তিনে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এইটার জন্য তাদের কোনো দয়া মায়া? তাহলে বোঝা গেল এটা মানবাধিকার সংস্থা না, এটা হচ্ছে কাফেরদের একটা সংস্থা। আমাদের উপরে লিফলেট লাগাইছে মানবাধিকার। আসলে মানবাধিকার সংস্থা নাই। আবার আরো শুনলে আশ্চর্য হবেন, এই সংস্থার নাকি একটা অফিস বাংলাদেশে করার কথা। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা, যেই লোকগুলো কোটি কোটি মুসলমানকে হত্যা করে, এরা কি আমাদের দেশে আমাদেরকে কিছু দিবে? না, দেশটাকে উলটপালট করে দিবে, দেশটাকে উলটপালট করে দিবে, মুসলমানদের বিরুদ্ধেই তারা দাঁড়াবে। এখন আসেন বন্ধু, একটু সামনের দিকে আগাই, সময় কম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন প্রতিষ্ঠা করে গেলেন, তখন সাহাবায়ে কেরাম এই দেশটাকে রাষ্ট্র পরিচালনা করলেন। কি পরিচালনা করলেন? এক কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাষ্ট্র পরিচালনা করেছেন না মসজিদ পরিচালনা করেছেন? কথা বুঝতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি রাষ্ট্র পরিচালনা করেছেন না মসজিদ পরিচালনা করেছেন? রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব নিলেন, যখন খেলাফতের দায়িত্ব নিলেন, মিম্বারের মধ্যে উঠে বললেন, এই তোমরা সবাই শুনে রাখো, আমি যারা সবল তাদেরকে প্রতিহত করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। যারা সবল তাদেরকে কি করব? প্রতিহত করব। আর যারা দুর্বল তাদেরকে তাদের অধিকারগুলো বুঝিয়ে দিতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আর ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা শুনবা যতক্ষণ আমি কোরআন মানি। সুবহানাল্লাহ বলেন। আর যখন আমি কোরআন মানবো না, আমাকে, আমার আবু বকরকে আমাকে মানার কোনো দরকার নাই। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলবো, তোমাদের কে আছে গোটা এই 100 বছর গণতন্ত্রের এমন একটা নেতা দেখাতে পারবা যে আবু বকরের মতো উক্তি করেছে? সুবহানাল্লাহ বলেন। ও তো চোর, ও বাটপার, ও দুর্নীতিবাজ, ও এই ধরনের ওয়াদা করতে পারবে না। গোটা গণতন্ত্রের 100 বছর চলে, এই 100 বছরে পৃথিবীতে কোনো নেতা এইভাবে বলতে পারে নাই যে আমি সবলদেরকে প্রতিহত করতে থাকবো, দুর্বলদেরকে হকগুলো দিতে থাকবো, আর ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবা যতক্ষণ আমি কোরআন মানবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধু, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, এইরকম একটা চিত্র আমরা পাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, সবল যারা, দুর্নীতি করে পার পাওয়া যাবে না। আরেকটা ঘটনা বলে আবু বকরের হিস্ট্রি শেষ করে দিব। শত শত ঘটনা আছে। ঘরের অবস্থা দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একবার বললেন যে আমিরুল মুমিনিন, আমার একটু মিষ্টান্ন খেতে মন চায়। কি খেতে মন চায়? স্ত্রীরা মাঝে মধ্যে আবদার করে যে আমার একটু মিষ্টান্ন খেতে মন চায়।
তখন আবু বকর বললেন, আমি যে সরকারি সামান্য ভাতা পাই, এই ভাতা থেকে অল্প একটু করে জমায়ে রাখো, যখন এইটা বিশাল আকার ধারণ করবে, অল্প কিছু হবে 2-3 মাস, তখন আমরা একটু মিষ্টান্ন খাবো। 3-4 মাস শেষ হওয়ার পরে আবু বকরের স্ত্রী বলল, আমিরুল মুমিনিন, আমাদের মিষ্টান্ন খাওয়ার কিছু পয়সা জমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে আবু বকর বলল, এইটা তো জুলুমের কথা, আমার তো খাবারের পরে অবশিষ্ট যেহেতু আরো সম্পদ থাকে, এইটা আবু বকরের না, এইটা জনগণের সম্পদ। সুবহানাল্লাহ। আছে কেউ আছে এইভাবে দেশ চালাবা? কেউ আছে তোমাদের পৃথিবী চালাবা? থাকবে না। কারণ যার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, ও তো খাড়াইয়া পেশাব করবে, ও এগুলা বুঝবে কি? ঘরের অবস্থাগুলো দেখেন, স্ত্রী সামান্য মিষ্টান্ন খাবে, বলেছে আমি এগুলা জনগণের সম্পদ, এগুলা জনগণের কোষাগারে গিয়ে আবার দিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আমাদের খলিফা, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। এবার ওমরের দিকে আগাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলবো না। খেলাফতের শুরু 632 সাল। কত সাল? সালটা খেয়াল রেখেন, সামনে লাগবো, মাঝখানে বলে দিই সামনে সময় না পাইলে। খেলাফত 632 থেকে 1924 পর্যন্ত এই গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? একটু হিসাব মিলাই আসেন। 632, 1924, এখন কত চলে? তাহলে মাত্র 100 বছর আগে টানা 1300 বছর গোটা পৃথিবী মুসলিমরা শাসন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরা কারা? আমাদের মুসলিম ভাই, আমাদেরই ছিল। কিন্তু আজকে আমাদেরকে কিছু পলিসি করে এই 100 বছর আমাদেরকে মুসলমানদেরকে বলেছে, তোমাদের কাজ শুধু মসজিদ আর মাদ্রাসায়, তোমরা এগুলার মধ্যে আইসো না, এরপর সব শেষ। তাহলে 1300 বছর সামান্য কথা? 1300 বছর গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে। একটার পর একটা প্রধানমন্ত্রী ওমর মতো, ওসমানের মতো, আবু বকরের মতো তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। বেশি দূরে যাওয়া লাগবে না, 100 বছর আগের ঘটনা শোনেন। আমাদের এক খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি 100 বছর আগে যখন তার কাছে কেউ আসতো, তখন তো ল্যাম্প ছিল, কুলফি ছিল। কুলফি চিনেন? আপনাদের গ্রামে কি বলে এগুলাকে? চেরাক অথবা কুলফি। এক লোক আসছে দূর থেকে, খলিফার সাথে দেখা করবে। খলিফার সামনে যখন আসছে, খলিফা জিজ্ঞেস করলো, কেন এসেছেন? বলে, আপনার সাথে পার্সোনাল আমার কিছু কথাবার্তা আছে। সাথে সাথে খলিফা ল্যাম্পটাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ঘরের স্ত্রীকে বলে, এই শোনো, সে যেহেতু পার্সোনাল কথাবার্তা বলবে, ব্যক্তিগত কথাবার্তা, এই ল্যাম্পের ভিতরে চেরাগের মধ্যে যেই তেল, এটা জনগণের সম্পত্তি। সুবহানাল্লাহ বলে। আছে কেউ? আছে তোমাদের গণতন্ত্রের ধ্বজাধারীরা, সেকুলাররা, তোমাদের মধ্যে এগুলো আবিষ্কার করা সম্ভব না। একমাত্র ইসলামই পারে পৃথিবীর মধ্যে শান্তি, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা ছাড়া কেউ পারবে না। ব্যক্তিগত কাজের জন্য তিনি ঘর থেকে নিজের যে কুলফি ছিল, নিজের যে চেরাক ছিল, এটা জ্বালিয়েছেন। সরকারি সম্পত্তি নষ্ট করেন নাই। আসেন বন্ধু, আমরা একটু সামনের দিকে আগাই। ওমর রাদিয়াল্লাহু খেলাফত কেমন ছিল? খুব বেশি যাব না। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলায় মানুষের খোঁজ খবর নিতেন না? রাত্রেবেলায় হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নিতেন। যখন যাচ্ছেন, এক লোক দেখে অন্ধকারের মধ্যে একটা তাবু থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদদোয়া দিচ্ছেন যে ওমরের ধ্বংস হোক, ওমরকে আল্লাহ ধ্বংস করে দেখ। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। আর গিয়ে তাবুর মধ্যে ডাক দিয়ে বললেন, হে আমার মুসলমান ভাই, তুমি ওমরকে কেন ধ্বংসের বদদোয়া দিচ্ছ? তুমি আমার সাথে একটু কথা বলো। ওমরকে ওই লোক চিনে না। তখন বলল, আমার স্ত্রী, সন্তান সম্ভব, আমি মুসাফির মানুষ। ওমর আমাদের খলিফা হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের কোনো খবর নাই, অতএব ওমরের জন্য ধ্বংস হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু দাঁড়াও, আমি বাসা থেকে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু দৌড় দিয়ে বাসায় চলে গেলেন। গিয়া স্ত্রীকে বলেন, শোনো, নেকির কাজ চলে এসেছে, কাপড় টাপড় গোছায় নাও, তোমাকে আজকে ধাত্রীর কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু স্ত্রীকে নিয়ে গিয়ে বললেন, তুমি তাঁবুর ভিতরে যাও। আর ওমর রাদিয়াল্লাহু তাঁবুর বাহিরে একটা চুলা জ্বালালেন, কিছু খাবারের ব্যবস্থা করলেন। কতক্ষণ পরে সন্তানের আওয়াজ শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তার স্ত্রী ভিতর থেকে বললেন, আপনার যে ভাই, এই ভাই সন্তানের বাবা হয়েছে। সুবহানাল্লাহ।
এ বন্ধু একটু চিন্তা করেন তো, একটা দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী ধাত্রীর কাজ করে, আছে তোমাদের কেউ? কথা বলেন, আছে কেউ? কেউ পেরেছে এ পর্যন্ত? আমেরিকার কোন প্রেসিডেন্ট, ইসরায়েলের কোন প্রেসিডেন্ট, ইন্ডিয়ার কোন প্রেসিডেন্ট এই ধরনের নজির কায়েম করতে? প্রধানমন্ত্রীর স্ত্রী গিয়ে ধাত্রীর কাজ করে, আর প্রধানমন্ত্রী রান্না করে গরিবকে খাওয়ায়। সুবহানাল্লাহ। হবে না? এটা হচ্ছে ওমর, এ হচ্ছে ইসলাম। আপনারাও ইসলামের পথে আসেন। ইসলামী ব্যবস্থা যদি কালু কায়েম হয়, আপনার ঘরের মধ্যে মুসলিম প্রধানমন্ত্রী চলে আসবে। সুবহানাল্লাহ। দায়বদ্ধতার জায়গায় আছে। আর এই বর্তমান যে অবস্থা, এটার মধ্যে কোনো দায়বদ্ধতা নাই, ইসলামের মধ্যে দায়বদ্ধতা। এবার আসেন আরেক ঘটনা শোনেন। ওমর রাদিয়াল্লাহু যেমন শক্তিশালী ছিলেন, শয়তানও ভয় পাইত। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে কে কে মদ খায় এটা দেখার জন্য গেলেন। খেয়াল করে দেখেন একজন প্রধানমন্ত্রী কিরকম হয়। তিনি একটা ঘরের মধ্যে সন্দেহ করলেন এই ঘরের মধ্যে কেউ মদ খায়। তিনি হঠাৎ করে দেওয়াল টপকে ভিতরে ঢুকে গেলেন। নাউজুবিল্লাহ কর। ভিতরে যখন ঢুকে গেলেন দেখলেন এক বৃদ্ধ মদ খায়। বৃদ্ধকে বললেন, তোমার কত সাহস, মদিনার মধ্যে তুমি বসে বসে মদ খাও? বৃদ্ধ চিৎকার দিয়া বলে, ওমর তোমার কত সাহস, বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করেছো কেন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ যখন এই কথা বলল, ওমর বলল, ভাই মাফ করে দিও, কালকে এই কথা কাউকে বইল না। সুবহানাল্লাহ। আর আমার যদি অবস্থা হইতো, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম আর যদি বললাম তুই মদ খাস কেন, আর মদওয়ালা যদি বলতো তুমি আমার ঘরে প্রবেশ করছো কেন, তাহলে কি তারে গুম খুন, এরপরে আরেকটা ঘর আবিষ্কার হলো না, এটা কি আয়না ঘর, আমাকে ডাইরেক্ট আয়না ঘরের মধ্যেই ভরে দিত। দেখেন প্রধানমন্ত্রী জবাবদিহিতা আছে। একটা বৃদ্ধ লোক বলেছে তুমি আমার ঘরে কেন বিনা অনুমতিতে প্রবেশ করলা, সে জানে এটা ন্যায় বিচার হয়নি, আমি তার ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা ঠিক না, যদিও আমি প্রধানমন্ত্রী। অতএব বৃদ্ধকে বলল, ভাই এই কথা কালকে মদিনায় কাউকে বইল না। সুবহানাল্লাহ। এ হচ্ছে বন্ধু, এটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার বরকত। আমরা সাহাবীদের যুগে আছি। আর একটু সামনের দিকে আগান বন্ধু। ফিলিস্তিনের কথা শুনেছেন আপনারা? এই ফিলিস্তিন শুনেছেন? এবার আসেন ফিলিস্তিনের মধ্যে 637 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ গোটা জেরুজালেম ঘেরাও দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। কার আমলে? ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে। কথাটা খেয়াল রেখেন। 637 খ্রিস্টাব্দে ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু নেতৃত্বে গোটা জেরুজালেম, যেখানে আজকে ফিলিস্তিন, এই গোটা জেরুজালেমের চতুর্পাশ দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এই চতুর্পাশ দখল করার পরে খ্রিস্টানদের মধ্যে একজন ছিল খালিদুস, সে নেতা ছিল। সে বলল, হ্যাঁ আমরা এই জেরুজালেম শহর এটাকে মুসলমানদের জন্য ছেড়ে দিব, কিন্তু আমাদের একটা শর্ত আছে, আমার যে জেরুজালেমের চাবি মসজিদুল আকসা, এই ফিলিস্তিনের যে চাবি, এই চাবি আমরা ওমরের হাতে দিব। সুবহানাল্লাহ বলেন। এই বন্ধু খেয়াল করে একটু সামনের দিকে আগান। এবার এই ফিলিস্তিন আমাদের, এই যেগুলো আছে জেরুজালেম, এটা মুসলমানদের সম্পত্তি। সর্বপ্রথম কাবার মধ্যে নামাজ পড়লে সবচেয়ে বেশি নেকি, তারপর মদিনায় নামাজ পড়লে সবচেয়ে বেশি নেকি। এ মুসলমান, 3 নম্বরে যে মসজিদটার মধ্যে সবচেয়ে বেশি নেকি পাওয়া যায়, এটা হচ্ছে এই মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানদের অন্তরে এইটার ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এবার আসেন বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিলেন মদিনা থেকে জেরুজালেমে ঢুকবেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উটের মধ্যে ছিলেন। এই উটটার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 ঘন্টা বসতেন, আবার তার যে গোলাম সে 1 ঘন্টা বসতো। পালা বদল করে জেরুজালেমে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমাদের একজন গোলামকে প্রধানমন্ত্রী সম্মান করে? করে না। গোলামকে বলল তুমি একবার উঠো, আমি তোমাকে নিয়ে হাঁটবো, আমি একবার উঠবো, তুমি হাঁটবা, এইভাবে আমরা জেরুজালেম যাব। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু খেয়াল করে মজার ঘটনা শোনেন। মুসলিম খলিফা কেমন হয়, মুসলিম প্রধানমন্ত্রী কেমন হয়। ওমর রাদিয়াল্লাহু যখন জেরুজালেমে ঢুকবেন, এমন সময় উটের মধ্যে বসার পালা ওই গোলামের। সুবহানাল্লাহ বলেন। তখন ওমরকে বললেন, আমিরুল মুমিনিন এখন যখন সামনেই চলে আসছে, আপনি একটু বসেন, আমি বাহিরেই থাকি, কারণ এখন আপনাকে সংবর্ধনা দিবে। ওমর বললেন, না না না, আমি ইসলামের প্রধানমন্ত্রী খলিফা, আমি আমেরিকার কিছু না, এই গণতান্ত্রিক
ইক্কু মেক্কু এগুলার কিছু না। যেহেতু ইসলাম কোরআন আমাকে হক প্রতিষ্ঠা করার দাওয়াত দেয়, অতএব তোমার যখন এখন ভাগ, তুমি উটের উপরে থাকবা, আমি নিচে হেঁটে হেঁটে তোমার সাথে যাব। সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, যখন গেছে জেরুজালেমে প্রবেশ করছে, খালিদুস খ্রিস্টানদের যে নেতা, খ্রিস্টানদের, সে বলল উপরে যে সেই তো নেতা হওয়ার কথা, চাবি দিবে। আর আবু উবাইদা ইবনুল জাররা, সাহাবীরা তো দাঁড়ায় আছে, সাহাবীরা বলল না, চাবি উপরের জনের কাছে না, চাবি যে হেঁটে হেঁটে এসছে তার কাছে দাও। সুবহানাল্লাহ বলেন। তখন বন্ধু ওমরের শরীরে জামার মধ্যে তালি। সুবহানাল্লাহ কোন কথা কিছু বোঝেন? তাহলে বলেন তো, আমাদের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম দরকার না আবুরি তুবুরি যেগুলো আছে এগুলো দরকার? ইসলাম দরকার। ইসলাম হলে একটা রিক্সাওয়ালা হক পাবে, একটা মজুরিওয়ালা হক পাবে, একটা কামলা হক পাবে। গ্রামে গ্রামে যারা বিভিন্ন খারাপ অবস্থার মধ্যে আছে তারা হকগুলো বুঝে পাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এরপরে চাবি দিয়ে দিল। এই ফিলিস্তিন দখল করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনের দিকে আগাই, জেরুজালেম দখল করে নিল, সাহাবীদের জমানাও শেষ হয়ে গেল। এবার আসেন একটু সামনের দিকে আমরা গাই। এদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি মাঝখানে, জেরুজালেমে খ্রিস্টানদের সাথে ওমর রাদিয়াল্লাহু একটা চুক্তি হয়, একটা সুন্দর চুক্তি হয়। ওমর রাদিয়াল্লাহু তাদেরকে তাদের জীবন ও সম্পদ সংরক্ষিত থাকবে এটা লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানদের জীবন সম্পদ এটা সংরক্ষিত থাকবে, তাদের ধর্মের স্বাধীনতা থাকবে, তাদের গির্জাগুলো ভাঙা হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুসলিম সেনাপতি একটা খ্রিস্টানদের সাথে তার সুন্দর একটা সম্পর্ক চুক্তি। আর মুশরিকদের অবস্থা দেখে, আজকে ইন্ডিয়ার মধ্যে আজকে মুশরিকরা আমাদের বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তখন পারতেন জেরুজালেমকে একবারে মাটির সাথে মিশিয়ে দিতে, পারতেন কি পারতেন না? কিন্তু না, ইসলাম যখন আসবে একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা হিন্দু, একটা মুসলমান সকলেই নিরাপত্তার চাদরে ঢেকে যাবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু চুক্তি করলেন। একটু সামনের দিকে এবার আসেন, পারস্যের জেনারেল রুস্তম কাছে রিবি রাদিয়াল্লাহু তাআলা একবার গেলেন। তিনি গিয়ে বললেন তোমাদেরকে আমরা দাওয়াত দেওয়ার জন্য আসছি। পারস্যের রুস্তম বলল তুমি কি দাওয়াত দিবা, তোমরা তো আরবের সাধারণ মানুষ। রুস্তমকে বলল আমরা তোমাদেরকে দাওয়াত দিব দুনিয়ার সংকীর্ণতা থেকে মানব জাতিকে প্রশস্ততার দিকে নেওয়ার জন্য আমরা এসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন ধর্মের মধ্যে সবচেয়ে বেশি প্রশস্ততা? কোন ধর্মে? ইসলাম। এরপর তিনি বললেন তোমাদেরকে সমস্ত বাতিল ধর্মের মূর্খতা জেহালত থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি, এক আল্লাহর দাসত্বের জন্য তোমাদের কাছে এসেছি। এই হচ্ছে মুসলমানদের বক্তব্য। মুসলমানরা হচ্ছে ব্যক্তি জীবনে মুসলমানরা দিন কায়েম করবে, পারিবারিক জীবনে দিন কায়েম করবে, সামাজিক জীবনে দিন কায়েম করবে, রাষ্ট্রীয় জীবনে মুসলমান দিন কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। এবার শোনেন, মুসলমানদের খেলাফতকাল 632 থেকে 661 সাল, খেলাফায়ে রাশিদিন ওমর, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 661 থেকে 750 সাল উমাইয়া খলিফাত, 750 থেকে 1258, আব্বাসীয় খলিফাত 1299 থেকে 1924। এটার মধ্যে অটোমান সাম্রাজ্য বা ওসমানী খেলাফত। এই 1924 সালে এসে কাফেররা বিভিন্ন চক্রান্ত করে মুসলমানদের এই খেলাফত ব্যবস্থা ধ্বংস করেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন, ধ্বংস করার পরে কাফেররা যেহেতু জানলো মুসলমানদেরকে কখনোই অস্ত্র দিয়ে দমন দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসলমানরা তাদের ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য জান মাল যা আছে সব দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। এখন মুসলমানরা চিন্তা করলো, নতুন কিছু কাফেররা চিন্তা করলো নতুন কিছু আবিষ্কার করতে হবে যেটার মাধ্যমে মুসলমানদেরকে দমন ধরানো যাবে। এই নতুন কিছু আবিষ্কারের মধ্যে 1 নাম্বার হচ্ছে সেকুলারিজম, 2 নাম্বার লিবারিজম, 3 নাম্বার গণতন্ত্র, 4 নাম্বার হচ্ছে জাতীয়তাবাদ। এবার আসে সেকুলারিজম কি? অনেক লম্বা সময়ের আলোচনা, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। সেকুলারিজমের যারা পড়াশোনা জানেন, সেকুলারিজম ইংলিশ ডিকশনারিতে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা। সেকুলারিজম রাজনীতি যে করবে সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমাদের বাংলাদেশের কোন পাগলে এটাকে ধর্মনিরপেক্ষতা বলে। আচ্ছা, যারা আবিষ্কার করেছে তারা ভালো অর্থ জানে না আমরা ভালো অর্থ জানি?
যারা আবিষ্কার করেছে, তাদের ডিকশনারির মধ্যে সেকুলারিজম অর্থ হচ্ছে ধর্মহীনতা। সেকুলারিজম থাকলে তুমি ধর্ম মানতে পারবা না। মুসলমানদের ইহুদিদের, কাফেরদের, খ্রিস্টানদের, খ্রিস্টানদের কোনো ধরনের ধর্ম তুমি মানতে পারবা না। এটা হচ্ছে সেকুলারিজম, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে লিবারিজম। লিবারিজম হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। তারা প্রমোট করে ব্যক্তি স্বাধীনতা, যে মানুষ ধর্ম অনুযায়ী চলবে না, যার যার ব্যক্তি স্বাধীনতা থাকবে। এই জন্য বাংলাদেশে ব্যক্তি স্বাধীনতার নামে এইটাকে অনুসরণ করে মডেল লাইসেন্স দেওয়া হয়েছে। হয়েছে কি হয়নি? এইটা লিবারিজমের একটা বক্তব্য। তাদের এটা পাস হয়েছে, মডেল লাইসেন্স হয়েছে, পতিতার লাইসেন্স হয়েছে, সমকামিতার লাইসেন্স হওয়ার পথে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে লিবারিজম, সেকুলারিজম এগুলা চাপিয়ে দিয়ে ব্যক্তি স্বাধীনতার নামে যখন ছেলে মেয়ে প্রেম করতে পারবে, এটার জন্য কোনো মামলা টামলা নাই। এরপরে আসেন গণতন্ত্র। গণতন্ত্র দিয়ে, ডেমোক্রেসি দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে দিয়েছে। কত সুন্দর শব্দ। আচ্ছা বলেন তো, আমেরিকাতে খুব সুন্দর গণতন্ত্র হয় না? খুব সুন্দর গণতন্ত্র হয় না? গণতন্ত্র হয় না? নাই ওইখানে গণতন্ত্র। কারা কারা পরিচালনা করে জানেন? আমি 3টা কোম্পানির নাম বলবো। ভ্যানগার্ড, ব্ল্যাক রক, স্টেট স্ট্রিট। এটা ইহুদিদের একটা লবি। ইহুদিদের একটা লবি। এই লবির মূল সম্পদ হচ্ছে $10 ট্রিলিয়ন। 10 ট্রিলিয়ন একটু বোঝার জন্য বলি, গোটা পৃথিবীর 2টা দেশের জিডিপি $10 ট্রিলিয়ন। আর কোন দেশের জিডিপি $10 ট্রিলিয়ন নাই। একটা হচ্ছে আমেরিকার, আরেকটা হচ্ছে আপনার চায়নার। আর জাপান, যত উন্নত দেশ দেখেন তাদের সকলটা মিলেও $5 ট্রিলিয়ন নেই। তারা কি করে? এই নির্বাচনে কে ক্ষমতায় বসবে, কে প্রধানমন্ত্রী হবে, কমলা হ্যারিস না, আমেরিকার প্রেসিডেন্ট কমলা হ্যারিস না, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প না, জো বাইডেন না, তারা ওইখান থেকে নির্ধারণ করে দেয় এই বছর প্রেসিডেন্ট সে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই সেকুলারিজম, গণতন্ত্র, লিবারিজম এটা ইহুদি লবিগুলা পরিচালনা করে। এখানে আমেরিকার প্রেসিডেন্টের কোনো হাত নাই, তাদের শক্তি। আরও শুনলে আশ্চর্য হবেন, তথ্য দিয়ে লিখে নেন, এরপরে বাসায় গিয়ে যাচাই করে ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন যে এই আমেরিকার প্রেসিডেন্টের যত খরচ প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সব এই 3টা কোম্পানি বহন করে। ব্ল্যাক রক, এরপরে হচ্ছে ভ্যানগার্ড আর স্টেট স্ট্রিট। ফিলিস্তিনে আক্রমণ হয়, তাদের মন মতো রাশিয়ার সাথে যুদ্ধ হয়, তারা যেমনে চাই সেমনেই হয়। তাহলে বোঝা গেল, ওই যে শুরুতে বললাম আমাদের শত্রু কারা? শত্রু কারা? ইহুদি আর মুশরিকরা। এবার 2024 সালে আসেন। 2024 সালে ইহুদিরাই নিয়ন্ত্রণ করে ফিলিস্তিনে আক্রমণ করে আমেরিকা। এই জন্য দেখবেন, আপনি খেয়াল করেন, একটু আশ্চর্য হবেন, আমাদের প্রধানমন্ত্রীরা একজন ফেল করলে, একজন পাস করলে পরের দিন দেখা করতে কেউ দেখছেন? পরের দিন দেখা করতে কেউ দেখছেন? কিন্তু আপনি দেখেন, যেদিন আমেরিকার ট্রাম্প জয় হয়, বিকালবেলায় জো বাইডেনের সাথে একসাথে মিটিং। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কি, প্রেসিডেন্ট ক্ষমতা নিয়ন্ত্রণ করে না, লবিগুলো ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এ ট্রাম্প, সে হচ্ছে ইহুদি লবির চাকরি করে, জো বাইডেন ইহুদি লবির চাকরি করে, কমলা হ্যারিস ইহুদি লবির চাকরি করে। আর তারা ওইখান থেকে ইহুদিরা যেভাবে নির্দিক নির্দেশনা দেয় ওইভাবে আচরণ হয়। আর সাপের মাথা হচ্ছে আমেরিকা, আর সাপের দেহ হচ্ছে ইন্ডিয়া। নাউজুবিল্লাহ বলেন। বলছি না, আল্লাহ বলছে না, ওয়ালা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিকরা। আর গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদের উপর নির্যাতন করে এই আমেরিকার নামে ইহুদিরা। মিল পাইছেন? এখন মূলত ক্ষমতায় আমেরিকা চালায় না, ইহুদিরা চালায়। যার কারণে যে সরকারই আসে আমেরিকা, সে এসেই বলে যে আমরা ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে। শোনেন নেই এই কথাগুলো বলে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, মুসলমানদের শত্রু চিন্তা হবে। মুসলমানদের শত্রু এই 2 জাত। এদের থেকে বের হওয়ার জন্য
আমাদেরকে ব্যক্তি জীবন ইসলাম নিয়ে আসতে হবে, সামাজিক জীবন ইসলাম নিয়ে আসতে হবে, পারিবারিক জীবন ইসলাম নিয়ে আসতে হবে, রাষ্ট্রের মধ্যেও ইসলামকে নিয়ে আসতে হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এইটা যখন আমরা করতে পারবো তখন গোটা পৃথিবীতে একটা শান্তি বিরাজমান হবে, একটা শান্তি তৈরি হবে, গোটা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এখন অনেকেই বলেন আপনি পেরুল বসে আমেরিকার বিপক্ষে কেন বলেন? আমি এই জন্যই বলি, আল্লাহ রাসূল যে বলেছে মুসলমান একটা দেহের মতো, ফিলিস্তিনে মুসলমান আক্রান্ত হলে পেরুল বসে তোমার দুঃখ হইতে হবে, ইরাকে মুসলমান আক্রান্ত হইলে এখান থেকে তোমাকে জোর গলায় আওয়াজ চালাতে হবে। ইরাকে, ফিলিস্তিনে, আফগানিস্তানে, গোটা পৃথিবীতে একটা মুসলমান যেখানে আক্রান্ত হবে সেখানের জন্যই মুসলমান গ্রামে বসেই কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত আলোচনা বুঝা এবং আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।